নওগাঁর সরকারি আশ্রয়ন পল্লীর বাসিন্দারা বসবাসের অনুপযোগী ঘরগুলোতে ঝুঁকি নিয়ে বাস করছেন হতদরিদ্ররা। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে ঘর ছেড়েছেন অনেকে। কোনো ঘরের দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আবার কোনো ঘরের দেয়াল ও মেঝেতে দেখা দিয়েছে ফাটল। এমন চিত্র নওগাঁর সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর। ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ঘরগুলোতেই থাকছেন দরিদ্র পরিবারগুলো। কিছু ঘরে তালা ঝুলতে দেখা গেছে। সরকারের উপহার ছেড়ে কেউ কেউ চলে গেছেন অন্যত্র। 3টা ওয়াল ফেটে গেছে, ঘরের মাঝখানে যে ওয়ালটা আছে ওয়ালের মেঝে একেবারে ইনকা নখ ঢুকি। আমরা খুব ভয়ে থাকি, ঝড় তুফান হলে আমি একটা মাটির বাড়ির ভয়ে যায় থাকি। ঠিক করে দেয়, করার পরেও মনে থাকে না, কিছুদিন পরে মনে করেন আবার ফাটা যায়। আমাদের আশ্রমে অনেক কয়টা ঘর ফাঁকা আছে, একটা ঘরে তো লোক থাকে না। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি প্রকল্পের ঘরগুলোর বেশিরভাগই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া খাবার পানি সহ নানা সংকটে রয়েছেন বাসিন্দারা। টিউবওয়েলগুলোর অধিকাংশই নষ্ট, চলাচলের সড়কও বেহাল দশা, কর্তৃপক্ষের নজরদারিও নেই। আমাদের এখানে ঢাকার গুচ্ছি গ্রামের রাস্তার খুব সমস্যা, কাদাবালি, ভ্যান আসে না। 10 ঘন্টা 5 ঘন্টা করে পানি থাকে না, পানি দিয়ে পানি তোলা লাগে। রাস্তার গুনি গাড়ি ঘোড়া যাওয়া আসা করা যায় না, চাকা দুটা ডাবে যায়। অবশ্য আশ্রয়ন পল্লীগুলোর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সামনের অর্থবছর যে সমস্ত উপজেলা পরিষদ থেকে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়, আমরা সেখান থেকে সেখানকার যারা বসবাস করছে সেই সুবিধাভোগীদের চাহিদার ভিত্তিতে আমরা সেগুলো ঠিক করে দেবো ইনশাআল্লাহ। সরকারি আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহ ও ভূমিহীনদের জন্য সম্পূর্ণ সরকারি খরচে বাসস্থান নির্মাণ করা হয়। নওগাঁর 11 উপজেলার কয়েক ধাপে 2295 পরিবারকে পুনর্বাসন করা হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।